আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি নতুন ভিডিও শুরু করছি। তো সকাল সকাল একটু আটপৌরো শাড়ি, আটপৌরো বলতে কোথাও যেতে আসতে যে শাড়িগুলো আমি পরি সেই শাড়িগুলো পরে নিয়েছি। আর এখানে এই দেখো পায়েসের কামিনী এত চাল নিয়ে নিয়েছি। তো এখন পায়েসটা বসিয়ে দেবো। কী জন্য বসাচ্ছি না বসাচ্ছি সবটাই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আর হ্যাঁ, তোমরা তো অনেকেই জানো আমার বাবারই বলি সরি, দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। তো দাদার বিয়ে ঠিক হয়ে গেছে, তো দাদা আজকে আমার বাড়িতে আসবে আইবুড়ো ভাত খেতে। তাই জন্য শুভ দিনে শুভ পায়েসটা দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর নতুন শাড়ি পরে পুরো বউ বউ সেজে নিয়েছি, যেহেতু আমি বউ। তো আরো একটু বউ বউ সেজে চলে এসেছি দাদার বিয়ে ঠিক হয়ে গেছে, পায়েসটা বানানোর জন্য। আমাদের বাড়ি আসবে আইবুড়ো ভাত খেতে। তাই জন্য এই যে পিতল কাঁসারের সমস্ত জিনিসগুলো বের করে নিয়েছি। তো এইগুলো আমার বিয়ের জিনিস, মানে থালা বাটি গ্লাসগুলো। তো এইগুলোতেই আজকে দাদাকে আমি খেতে দেব, মানে খাবার পরিবেশন করব। তো চলো এইগুলো বের করে নিলাম, যেহেতু আলমারির মধ্যে ছিল সেগুলো ধুলো পড়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। আসো। রান্নাবান্নার সমস্ত কিছুটা বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, যেমন খাসির মাংস সেগুলো আর কি মা করছে। বাদবাকি সমস্ত রান্নাবান্না মা আর আমি দুজনে গ্যাসে কাঠের উনুনে করে হাতাহাতি করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন নিয়ে বসেছি গাঁদা ফুলের দুটো চেন। তোমার দাদাভাইকে বলেছিলাম গাঁদা ফুলের চেন আনতে, যেহেতু আমি একটুখানি ডেকোরেশন করার ইচ্ছা আছে। আর যেহেতু আমার কাঁসার থালাটা অনেকটাই বড়, তাই জন্য এই দুটো মালাতে হবে না। তাও অনেক কিছু বাটি গ্লাস এগুলো আছে, এগুলো দেবো না, আর কেমন কেমন লাগে। তাই জন্য গাঁদা ফুলগুলোকে আমি কুচিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে একটু মানে ঝুরঝুরে কুচিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওটা দিয়ে ডেকোরেশন করব। কেমন হয় না হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাজানোটা কেমন হয়েছে সেটা জানাবে। তো এখন এই যে গাঁদা ফুলের এগুলো বসেছে। আর মেনুতে কি কি আছে না আছে সেটা দাদা যখন মানে খাবার পরিবেশন করব সেই তখনই দেখিয়ে দেবো। এখন আমার কাছে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেই। আর এখন গাঁদা ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমার দাদাভাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে। আর দাদার বিয়ে যেহেতু সামনেই চলে এসেছে, সেটা নিয়ে খুবই এক্সাইটেড। অনেক কিছু করার প্ল্যান আছে, তো কতটা কি করতে পারবো জানি না। তোমরা আমার ব্লগের সঙ্গে কন্টিনিউ যদি জুড়ে থাকো তাহলে অবশ্যই ধীরে ধীরে আমি তোমাদেরকে সমস্ত কিছুটা তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর ভিডিও আমার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দাদার আইবুড়ো ভাত নিয়েও আমি কিন্তু অনেক ইচ্ছা ছিল, বোনেরটা নিয়েও ইচ্ছা ছিল, কিন্তু বোনেরটা করে উঠতে পারিনি। কেন পারিনি না পারিনি সেটা নয়, অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে জানাবো। আর গাঁদা ফুলগুলো দেখো আমার কুচো কুচো করা কমপ্লিট হয়ে গেছে। এই যে কতগুলো গাঁদা ফুল হয়েছে দেখো। আর আমি এখানে একটুখানি কেরামতি করছিলাম, যেহেতু ভিডিও করি। ভালোই লাগছিল, কম কম লাগছিল, কিন্তু কুচিয়ে নেবার পর মানে অনেকটাই বেশি লাগছে। তাই জন্য কোনো জিনিসই কম বলতে নেই, তো যেন ভরে থাকুক সমস্ত কিছু। আর এই দেখো দাদার খাবারের থালাগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর ভাইও এসেছিলো, মানে ভাই বলতে মাসির ছেলে, যে নিত বর হবে আর কি। তো ছোট বর আর বড় বরকে দুজনকেই খাওয়াবো আর কি, দাদার কথা বলছি আর কি। আর ভাই হচ্ছে আমাদের নিত বর, যেহেতু ছোট বর। তাই জন্য এই যে এখানে এখন ডেকোরেশনটা করছি, আমি একাই করছিলাম। আর তোমাদের দাদাভাই খাবার দাবারগুলো ধরে ধরে আমাকে অনেকটাই কিন্তু হেল্প করেছে। আর যেহেতু ওপরের জায়গাটা খোলামেলা, তাই জন্য ওপরেই মানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করলাম। যেহেতু গরম ছিল তার মধ্যেও পাখা চালিয়ে দিয়েছিল, অসুবিধা কিছু হয়নি। আর খাবারের থালাটা সাজিয়েছি, কেমন লাগছে বলো। তো মেনুতে ছিল ভাত, শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, স্যালাড, চাটনি, মাছের মাথা, খাসির মাংস, পায়েস, 5 রকমের মিষ্টি, এই সমস্ত কিছুটাই ছিল। পরপর দেখে দেখে বললাম, অনেক দিন আগে করে যেহেতু আমি ভিডিওটা এডিট করছি আর পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছিলো। তারপরে জলের গ্লাসটা ওদিকে করবো ভেবেছি, তারপরে এদিকে একটুখানি অল্টারনেট করে নিলাম। তো কেমন লাগছে, আমি এই ফার্স্ট টাইম কিছু ফুলের ডেকোরেশন করলাম, মানে সবাইকার দেখি ভিডিওতে, এই দেখে দেখেই শিখেছি। নিজের কোনো আইডিয়া নেই বললেই চলে, তাই জন্য ভিডিওতেও অনেক পিছিয়ে গেছি। আর দাদাকে আমি কি গিফট দিলাম সেটা একটুখানি পরেই দেখতে পাবে। আর দেখতে পাবে কি একটুখানি পরে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকলেই দেখতে পাবে। আর আমার চান্নির বাটিটা কেমন হয়েছে জানিও তো, ছোট ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে তাই না। তো মাও ওইদিকে যে ছোট বড় হবে, মানে আমার ভাই মাসির ছেলে, তার খাবারটাও সাজিয়ে দিচ্ছিল। আর আমি এখানে সাজাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কি বলছিল জানো, মানে পাখা চালালে গাঁদা ফুলগুলো উড়ে উড়ে চলে যাবে, সেটাই আর কি বলছিল।
তাই জন্য মাসির ছেলে মানে ছোটো বর নিতবরের খাবারটা আমি সাজাতে পারিনি। তো আমার কাছে গাঁদা ফুল কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছিলো, ভেবেছিলাম সাজিয়ে দেবো। তোমার দাদাভাই বলছে এত কিছু সাজাচ্ছি ফুলগুলো উড়ে যাবে, স্ট্যান্ড ফ্যান চলবে যেহেতু, সেই জন্য আমি ভয়ে ভয়ে অল্প অল্প ফুল দিয়েছি। তাও দাদাটা অনেকটা ফুল দিয়েছি। আর আমার ক্যারিতে দেখো অনেকটা ফুল কিন্তু মেজে গেছে, অনেকটা ফুল। আর আমাদের বিয়ের ব্লগ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো তাই না? আমরাও কিন্তু অনেক এক্সাইটেড আছি। ভাতে মাছে খেতে যা যা ভালোবাসো সব দেওয়া আছে, ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন, ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন। হাসি মুখে খেতে হবে, না হলে যে বৃথা যাবে, এত সব করা খাটনি। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপরে ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছিলাম স্প্রাইট। দাদা যেহেতু নাইট ডিউটি যাবে সেই জন্য বেশিক্ষণ আর থাকলো না। আর আমি এদিকে পিতলের কাঁসা থালা বাটি এগুলোকে উপর দিয়ে দিয়েছি মেজে ধুয়ে, নইলে একটা ছোপ ছোপ দাগ পড়ে। যেহেতু ওরা বাড়ি চলে যাবে তাই জন্য স্প্রাইটটা খাওয়া দাওয়ার পর বলেছিলাম খেতে, খাইনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ঢেলে দিচ্ছি দাদা আর ভাইকে, ওরাও খাবে আমরাও খাবো। আমি আগে খেয়ে নিচ্ছি। দেখো খালি কাণ্ড, ভিডিওটা এডিট করতে গিয়ে মানে আবারও মনে পড়ে গেল সেই সব দিনগুলো। এই সব দিনগুলো মনে পড়বে বা ধরে রাখার জন্যই কিন্তু ভিডিওটা করা, তাই না? তো তোমাদের ভালোবাসা আস্তে আস্তে অল্প অল্প করে অর্জন করছি। তো চলো এই যে প্রণাম করে বেরিয়ে